দিন যদি মুসলমান হয়, মুমিন হয়, আল্লাহর পথে চলে, তার কোনো খাওয়া দাওয়া চলাফেরা কোনো সমস্যা হয় না। যখন যা মন চায় আল্লাহ কাছে চাবে, অটোমেটিক খাবার চলে আসবে। দেখবা ইন্নাল্লাহু রাজ্জাকুল কারিমের রাজ্জা কিছু না পারে। তোমার কি খাবার কথা বলো, কি খাবার পছন্দ করো? গরু গোশ খেতে পছন্দ করি। গরু গোশ চোখের সামনে তুলে দাও, সুস্বাদু গরু গোশ চোখের সামনে আসে। কে শাহজালাল বলছো? শাহজাহান। শাহজাহান, বিসমিল্লাহ আকবার। দাওয়াত দিয়ে আইছে গরুর গোশ, হ্যাঁ আসছে। খাও। তোমরা দুই ভাই মুসলমান? জি। রেজাল মুসলমান, খাও, গরম করে খাও গরুর গোশ। জীবনে এরকম খাইছো? আসছে এরকম সামনে আসছে আল্লাহ কাছে চাই আনতে পারছো? হ্যাঁ, ভালো কোনো লোক পাইনি এখনো। খালি করছো আকাশ, ভালো মানুষ খুঁজছো, এরকম পাও নাই কোনোদিন? সেই আবু সাইদের সাথে থাকবা, মুমিনের সর্দারে, আমার বন্ধু আমার সাথে থাকে, কাজ করে। যখন যে খাবার এর সাথে থাকলে ইমানদার, ইমান দিনের পথে চলবা, একদম খাঁটি মুমিন হবা। এরকম আমি যেরকম খাবার চাইলাম, তোমরা চাইবা, তোমরা নিজেরা পাবা। এই খাবার চলে যাক, বিসমিল্লাহ আকবার। চলে গেছে, অদৃশ্য হয়ে গেছে। এবার বলো, ইয়া রাজ্জাক, তোমার রাজ্জাক নামের ওসিলায় আমাদের পছন্দের গরুর, সুস্বাদু গরুর গোশের ব্যবস্থা করে দাও, সামনে তুলে ধরো। আমিন। এখন দেখো আসছে নাকি? আসছে। তো এরকম যদি মুমিন হও, দিনের পথে চলো, অটোমেটিক এরকম যখন খাবার চাবে আল্লাহর কাছে তাই পাবা। তোমার জিনদের জীবনটা তো অনেক সহজ। তোমরা মন চাইলে এক জায়গাতে আরেক জায়গায় চলে যেতে পারো, কিন্তু আমরা পারি? পারি না। আমাদের কত রোগ শোক, বালা মুসিবত, কত কিছু। আবার তোমরা জিনরা অত্যাচার করো, মানুষের অত্যাচার, মানুষের অত্যাচার করে, জিনরা অত্যাচার করো, জাদু করো। আমাদের জীবনটা তো কত কঠিন, তোমাদের তো কঠিন, এত রোগ হয় না, তোমরা এত বালা মুসিবত আছে। তো এক জায়গাতে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে, চোখের মধ্যে বলে যাইতে পারো। আবার যদি মুমিন জিন হও, যখন যে খাবার চাবা সেই খাবার চাবা চোখের সামনে চলে আসবে। অথচ আমরা মানুষ কত অভাবে না খেয়ে থাকি, কত যন্ত্রণা ভোগ করি না? তো তোমাদের জীবনযাত্রা আল্লাহ কত সহজ করে দিতে, অথচ তোমরা আল্লাহকে মানো না, দিনের পথে তারপরে চলতে চাও না। এটা কপাল পরার লক্ষণ, কপাল পরা ছাড়া আর কিছু না। জাহান্নামে যাওয়ার লক্ষণ। এটাই দিনরা তো বেশিরভাগ খারাপ, মুমিন খুব কম। সুযোগ পেয়েছে না, সুযোগ পেয়ে দিন আল্লাহ দেওয়া বেশিরভাগ জাহান্নামে যাবে। যে কোনো মসজিদে যায়, টাকা পয়সা লাগে না, মানুষের কাছে অদৃশ্য ক্ষতি করে, এসব দিবি না এগুলা। কারণ কি আমার মুমিনদের সাথে থাকবা, আবু সাইদের সাথে থাকবা, বলে দেবো আমি। হ্যাঁ বলে দিন। আবু সাইদ ভাই, এরা দুইজনকে নিয়ে যান, বেড়ে যাও তোমরা দুইজন। তোমাদের শুধু দুইজন, রেজাউল আর কি শাহজাহান নাকি শাহজাহান, এই দুজনকে বেরোনোর অনুমতি দেওয়া হোক, বিসমিল্লাহ আকবার। শুধু তোমরা দুইজন বেরোতে পারবে, আর কেউ পারবে না, চেষ্টা করলে পারবে না। যাও তোমরা দুজন বেড়ে যাও, বেরিয়েছো, যাও। এবার এটা সামনে আয়, আর নাম কি? হাজেরা, হাজেরা সামনে আয়। হ্যাঁ হাজারা সামনে আয়, হ্যাঁ হাজারা সামনে আয়। কত ক? হ্যাঁ আসছি। তোর তো ওস্তাদ দুজন গেছে গা? হ্যাঁ, রেজাউল আর শাহজাহান গেছে? হ্যাঁ গেছে। কার কাছে গেছে? আবু সাইদ। আবু সাইদ ভাই, এরা তো ভালো হয়ে গেল, তুই কি করবি? আমার পূর্বসূরি ধর্ম আমি ছাড়তে পারবো না। মুসলমান হইবা? মুসলমান, আল্লাহ বলছে মুসলমান হওয়া ছাড়া কবরে যায় না। যদি যাও তোমাদের জাহান্নাম অবধারিত। সামান্য এই একটু তাপ, কোরআন শক্তি তাপ দিলা, এটা সহ্য করতে পারলা না। আর জাহান্নামের আগুন শরীরে যে অংশে লাগবে, তুমি কলিজা ভুনা ভুনা হয়ে যাবে। জাহান্নাম এত ভয়ঙ্কর, বুঝতে পারছো? আরো তো আরো তো অনেক শাস্তি আছে। তুমি এটা, আমি তোমারে আবার মনে করো না আমি তোমার দাওয়াত দিচ্ছি, এটা মন চাইলে হবে না, আমি জোর করতেছি না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করবা, মুসলমান হতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, হেদায়েত থেকে হবে, নাহলে আল্লাহ হেদায়েত তো সহজ না। হইবা? এই বেটি বেটি তাড়াতাড়ি কথা কও, সময় কম। আমি ছাড়তে পারবো না। এই তোর কপালে হেদায়েত নেই বলছে। ছেলেরা সামনে আসো, সবাই সবাই ছেলেরা সামনে আসো। আসছো? আব্দুল্লাহ, কে কে আছে, নাম কি? সবাই আসো। আইসো? আব্দুল্লাহ, আবু তালহা, আবু ওবায়দা। আসো। তোমরা রায় দাও, তোমার মারে কি করবো? ইসলাম দাওয়াত দিলাম, তাও গ্রহণ করবে না। তোমরা তো মুসলমান, তোমার মা হিন্দু, দাওয়াত দিতে কপালে হেদায়েত নাই। আমি বলো তোমরা কি করবা? তোমরা রায় দাও, তোমার মার কি বলবো? তুই তো বলো, তুই তো আব্দুল্লাহ বলো। জেনা করতে পাঠায় তোমার মা, এখন তোমাদের দিয়ে কাজকর্ম করে, খারাপ কাজ করায়, এরকম মারে দুনিয়া রাখা না রাখাই ভালো। যে তোমরা জাহান্নামী ভাইয়ের কারণে, তোমার মার কারণে তো তোমরা জাহান্নামে দেওয়া লাগবে, গুনার কারণে। আমি কি করবো তোমার মারে? বলো, তোমরা যে রায় দেবা, তোমরা যে ফয়সালা দেবা, তাই করবো, বলো।
আমার মার কাছে, আমার মাকে আমাদেরই ভাল লাগে না। আর কি করবো তোমার মারে? আপনারা যা খুশি তাই করেন। তা আমি তোমার মাকে যদি মেরে ফেললি, তোমার ওই সন্তান হিসেবে তোমরা কি প্রতিশোধ নিতে আসবে নাকি আবার এদের উপর? না, আমাদের যদি আটকে রাখেন জেলখানা, আমরা ওখানে বসে আল্লাহর ইবাদত করব। হম, জেলখানা দেখবা? এই দেখো, ইন্নাল্লাহু রাজ্য কথা এগুলো কি গায়েব করি, আল্লাহ নূর সামাতে আল্লাহ বিসমিল্লাহ কানা কানা রাসূল। জেলখানার সামনে তুলে দাও। আইছে হ্যাঁ, আছে তো, অনেক জিন বসে আছে। কত জেল? কিছু কিছু মুজরিন হাতে তসবিহ, হুম। কারো হাতে কোরআন, কারো হাতে কিতাব, কেউ নামাজে রত আছে। এই থাকো বলো। আর কেউ আবার কান্নাকাটি গেলে বেরোতে চেষ্টা করে, তারা হিন্দু নাকি? হ্যাঁ কত কোটি কোটি জিন, লাখ লাখ, হ্যাঁ বিশাল জেলখানা, এর মধ্যে যেতে চাও? হ্যাঁ, এখানেই আমাদের ভালো হবে। আমার মা অনেক বিরক্ত করছে, ওদের অনেক তোমার জ্বালাচ্ছে। সবার উপর কি জাদু করা আছে? হ্যাঁ, আমাদের ভিতরে জাদু ঢুকিয়ে দিয়েছে। সবার থেকে জাদুগুলো উঠাই দেন আবু সাইদ ভাই, দ্রুত করেন। পেছন ভাই দ্রুত করেন, দ্রুত দ্রুত। আচ্ছা, এই যে এনার ছেলের নাম কি জানি বললেন? আমার হ্যাঁ, সিফাত। সিফাতের জাদুগুলো উঠছে? হানিম ভাই কি আসছে? এখন একটা বাকি আছে, সেইটা উঠাইতেছে। ও, এখনো উঠাচ্ছে, কাজ করে, তাড়াতাড়ি করেন। এবার তোমার মাকে কি মোহাম্মদুল্লাহ, এগুলো আমি দেব। কি? আমার ছেলে মোহাম্মদুল্লাহ, তারপরে হাবিবুল্লাহ, তারপরে এগুলো তো রাখতে পারেন। ও, সবার উপর জাদু আছে তাই? আয়শা হয়, আয়শা আমেনা। ছোট মেয়ের তো ওই যে সকালে হইতেই দেন। আচ্ছা, এই দুই মেয়ের উপর কোথায় কোথায় জাদু আছে? সমস্ত শরীর থেকে এটা উঠাবেন কেটা কেটা? ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই আছে কেটা? নেই, আজুল্লাহ ভাই আছেন? সামনে আসেন, দেখো তো একজন হুজুর আছে। হ্যাঁ, হ্যাঁ, আসছে। আদুল্লাহ ভাই আর ইয়াসিন ভাই, এই যে দুই মেয়ের উপর থেকে জাদুগুলো উঠান তাড়াতাড়ি। আয়শা এবং আমেনা। আয়সা আমান, এই পাশে বসা, এই খাটের উপর দেখেন। গেছে, দেখো তো উঠাচ্ছে। হ্যাঁ, উঠাচ্ছে। আচ্ছা, আবু সাইদ ভাই, তো এদের তোমরা কয় ভাই? এদের 6 ভাই। 6 ভাই থেকে জাদুগুলো উঠান। এরা 6 ভাই এর টুকির উপর আসার জন্য বাধ্য করছে। আগে কি জাদু করছে তোমাদের উপর মামা? বলো, আবু সাইদ ভাই বলো, উঠায় দেবে, তাদের বলো। জাদু করছে হ্যাঁ ও সংসার পুরো ধ্বংস করার জন্য। হ্যাঁ। আচ্ছা, এদের সবার থেকে জাদুগুলো উঠান, তাড়াতাড়ি উঠান। উঠাচ্ছে, দেখো তো তোমার সবার থেকে। হ্যাঁ, উঠাচ্ছে। আর এই তোমার যে শরীরে আছে ওই মহিলা, সব জায়গাতে জাদু উঠছে, উঠতেছে। উঠতেছে, এখন বাকি ক্লিয়ার হয়নি। ক্লিয়ার হয়ে আমাকে বলবা তাড়াতাড়ি। আবু সাইদ ভাই তাড়াতাড়ি করেন। আমি একটা কথা বলছি, বলো। আমার যে বোন 4টা আছে, হ্যাঁ, ওদেরকে হাজির করুন। ওরা কোথায়? এরপর হুম ওরা 2 বোন হচ্ছে অনেক খারাপ, আর দুই বোন? আর 2 বোন অনেক ভালো। ওই 2 বোন আছে, ওর 2 ছেলের পিছে লেগে আছে। যখন সবার লোক হবে, হ্যাঁ। তখন ওদের সরাসরি হ্যাঁ, সর্বনাশ করবে। জেনা করবে তাই? আর আর দুইজন? আর দুইজন ভালো, দুজন কোথায়? ওরা কি ক্ষতি করে কোনো? ভালো দুইজন? না, ওরা যে খুব আল্লাহ ভক্ত হয়ে গেছে, ওরা কিছুই করে না। তা তোমাদের আটকে আর একটি জেলখানা, ওই দুইজন ভালো আছে, ওরা প্রতিশোধ নিতে আসবে না তোমাদের না পাইয়া? না, ওরা একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, ভবানীপুর। পড়াশোনা করে? সেই ভবানীপুর মাদ্রাসায় পড়ালেখা করে। ওরা কি ভালো, মানুষের কোনো ক্ষতি করে না? না, কোনো লেখাপড়া করে না। তাহলে কি করে? ওই ছাদের উপর বসে হুম, দিনরাত সব সময় আল্লাহর তাসবিহ তাহলিল করতে থাকে। মানুষের কোনো ক্ষতি করে না ওরা? না, সত্যি না মিথ্যা? এইটা আমি সত্য বলছি, আমরা কোনো মিথ্যা বলি না। তো তোমার বোনরা কি ওই দুই বোন আসবে নাকি প্রতিশোধ নিতে? আসতে পারে, ওরা অনেক হুম, দুষ্টু। ছেলেদের তো ক্ষতি করে। তো ভালো বলে তসবি পরে, তো আবার ক্ষতি ই করতে আসবে কেন? যে 2 জন খারাপ, না, দুজন ভালো কথা বলছি। ভালো 2 জন খারাপ না আসলে তারা ভালো, তারা কোনোদিন প্রতিশোধ নেবে না। খারাপ দুজন কোথায় আছে? দুইজনের পিছনে। দুই বোনের নাম কি বলো? আব্দুল মানের সাথে বলছিলাম। হ্যাঁ, হাফসা আর আফিয়া। হাফসা আর আফিয়া, এটা এক ভাই বলছিল হুজুর জেলা যাইতেছে, এটা বলছিল হাফসা রাফি। হাফসি আর আফিয়াকে ধরে নিয়ে আসো, কোরআন শরীফ দিয়ে এই মধ্যে হাজির করো। বিসমিল্লাহ আকবার। আইসা দেখো। হ্যাঁ, আসছে? ওই কথা কও না কে? আসছে কি আসে না এটা বলো। হ্যাঁ, বন্দি করা হলো, মোবাইলে করান। বলো এবার, তোমাদের কি হাফসার কি জানি নাম? আমি হচ্ছে আফিয়া। হাফসা কেটা? হাফসা কে? হাফসা আমার ছোট বোন। হাফসা ছোট বোন। ওমর হক ভাইয়ের পাওয়ার শক্তি উঠে নেন তো। ওমর হক তো এতে নাই, কাজে আছে না? ওমর হক কই আছে? ও আব্দুল্লাহ সামনে আসো তো।
আব্দুল্লাহ সামনে আসো। আসছো? এই আব্দুল্লাহ, জি হুজুর। ওই ওমর হর ভাই কই আছে দেখো তো, ওই ওনার বড় ছেলের সাথে এখনো কাজ করে দেখো তো। হ্যাঁ এখনো শেষ হয়নি, শেষ হয় নাই? আর 10 মিনিট লাগবে। 10 মিনিট। আর তোমার এই দুই বোন কি জাদুকর? হ্যাঁ আব্দুল ভাই তো জাদু শক্তি উঠে আনেন, তো পাশে উঠে আনেন, তাড়াতাড়ি করেন। ওই দুই মেয়ের উপর কাজ শেষ হয়েছে দেখো তো। হুম, হ্যাঁ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আব্দুল ভাই দেখে আসেন, আইসেন ভাই এর পাশে দুই বোনের পাশে উঠে আনেন, পাশে উঠে যাবে। উঠতেছে দেখো তো। হ্যাঁ উঠে গেছে। উঠে গেছে। দুই বোনকে জেলখানা পাঠা দেওয়া কিছু বলো বাসার। দুই বোন সামনে আসো। হাফসা কি নাম? আফিয়া। সামনে আসো। আসছো? হ্যাঁ তোমরা মানুষের ক্ষতি করো কেন? এই দুই ছেলের উপর লাগাইছো কেন? তোমার নাক মুখ চাবান বন্ধ করে দাও। জাতীয় শক্তি নষ্ট, নাক মুখ চাবান বন্ধ, সমস্ত জাতীয় গুলো নষ্ট, মুখ বন্ধ, চাবান বন্ধ। এবার চেষ্টা করো, দেখো তো কথা বলতে পারো নাকি? মুখ দেখো, চাবান বেরোয় নাকি, শব্দ বেরোয় নাকি দেখো। চাবান বন্ধ হয়েছে? যাও এবার জেলখানা ঢোকো। আবুদুল মাসিদ জেলখানায় গেলে আবার জমা খুলে দেবে ওই জায়গাতে। ভালো হইলে যদি কোনোদিন ভালো হও, আল্লাহর কাছে তওবা করো, অটোমেটিক সারা পাবা। আবুদুল মাসিদ বিসমিল্লাহ। হাফসা আর কি জানো, আফিয়া দাও। জেলখানা ট্রান্সফার করাও। আব্দুল্লাহ সামনে আসো। আচ্ছি। দুই বোন গেছে জেলখানায়? কাছাকাছি। ঢোকে না এখনো? না। ঢোকো। বিসমিল্লাহ আকবার। জেলখানা ঢুকে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ঢুকছে দেখো। হ্যাঁ কি করে, কান্নাকাটি করে নাকি? হ্যাঁ খুব কান্নাকাটি করছে আর চুল ছিঁড়ছে। চুল করে কেন? হ্যাঁ, চুল ছেড়ে কেন? আচ্ছা, এনার দুই ছেলের নাম কি কই আছে? মাদ্রাসা একজন আরেকজন খেলতেছে, হাবিবুল্লাহ আর মাহমুদুল্লাহ। হাবিবুল্লাহ মোহাম্মদ, দুইজনের উপর কি জাদু করা আছে? হ্যাঁ হাবিবুল্লাহ মোহাম্মদুল্লাহ আবু সাইদ ভাই, দুইজনের উপর থেকে, পুরো বডির থেকে, মাথার থেকে জাদুগুলো টান করতেছে দেখো তো। আবু সাইদ ভাই, আবু সাইদ ভাই পুরো নাম বলা লাগবে? বাপ মার নাম শাওনা পাবেন, পাইছেন? কি বলে দেখো তো হুজুর। পাইছে। পাইছে। জাদুগুলো টান তাড়াতাড়ি, তাড়াতাড়ি, সময় কম। আপনাদের শরীর হালকা হয়েছে দেখেন তো। নাম আয়সা আমেনা, তোমার শরীর হালকা হয়েছে দুইজনার? ভালো লাগতেছে? এই মহিলা পুরো বডি থেকে জাদু উঠেছেন আবু সাইদ ভাই। রিনা, রিনা না? হ্যাঁ। রিনা জাদু উঠছে দেখো তো, সমস্ত সব শরীর থেকে উঠছে। হ্যাঁ উঠে গেছে, শুধু একটা বাকি আছে, ওইটা আপনি উঠাইয়েন। কোথায় আছে আমার বল, আমি কাটিয়ে দিচ্ছি নগদে। কোথায় আছে বলো? রাজস্থানে? বুকের ভিতর আছে। বুকের উপর? আমাদের মশাই বুকের কি জাদু করা? আমি কালো কালো হয়ে আছে ওই জায়গা নাকি? হ্যাঁ কালো বর্ণ হয়ে আছে। আচ্ছা, আজিজুল্লাহ ভাই বুকের জাদুগুলো টাইনে উঠান তো, পাতাগুলো টাইনে উঠে আনেন। উঠাচ্ছে? তারা পারছে না। আবদুল্লাহ ভাই পারেন না? এসেনটার সামনে আসেন। পারে না কেন? মহিলা মানুষ এই কারণে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমার কটা লাগবে। বুকের উপর না? বুকের দাঁত ধ্বংস হয়ে যাবে বলে শুনো। এবার দেখো তুই গেছে। আরে তুমি তো পুরুষ, তোমার মহিলা যে দিন আছে না ফাতেমা, তাকে দিয়ে উঠাই নিও রাত্রে বেলা। রাতের বেলা উঠান লাগবে না, এখনই সব ধ্বংস হবে। আল্লাহ করতে দেখো বিসমিল্লাহ আকবার। কোন মহিলা দিন তিন কেমন কোরআন শক্তি ধ্বংস হবে দেখো। কোরআনে পাওয়ার দাও না। এবার দেখো কতটুকু কমছে। হালকা আছে। হালকা, পুরো ধ্বংস হয়ে যাবে বলে শরীর না লাগে মাথা। বিসমিল্লাহ আকবার। এবার দেখো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। পরিষ্কার হয়েছে? হ্যাঁ। মহিলা দিনের কথা কেন? কোরআনের উপর কিছু আছে নাকি? ক্লিয়ার হয়েছে সব, পুরো বডি থেকে মহিলা ক্লিয়ার হয়েছে দেখো তো।
হ্যাঁ হয়ে গেছে। এনার উপর কোনো জাদু আছে? স্বামীর উপরে। স্বামীর উপর স্বামীর উপর একটা আছে, কি জাদু তার মাথা ব্যথা করে। করে? হুম। আবদুল্লাহ ভাই, মাথার জাদুগুলো উঠা দেন, ব্যথাগুলো টেনে উঠান তাড়াতাড়ি। হঠাৎ রাগ হয়ে যায়। আর রাগ হয় কেন? এগুলো ওরা করে, এমনি দৃষ্টি করে, তাই? তার স্ত্রীর একটু হুম দোষ পায় না, হুম। কিছু একটু পাইলেই তাকে অনেক বেশি কথা বলে। কে বলে? আমি? কেন এগুলো করে কেন? জাদু করো তোমরা? ওই আমার মা জাদু দিয়ে দিয়েছে তার এই বিয়ে। জাদুগুলো উঠা দেন। আর আবু সাইদ ভাই উঠান, আবু সাইদ ভাই তাড়াতাড়ি উঠান। উঠাচ্ছে দেখো দি, মাথা না মাথা। বিসমিল্লাহ আকবার। হ্যাঁ এবার দেখো ক্লিয়ার হয়েছে মাথা? আরেকটা আছে হাতের ভিতরে, কোন হাতে? কোন হাতে? তার ডান হাতে। ডান হাতে? কোন ডানে ব্যথা আছে? মনে হচ্ছে বাম হাতে বর্তমানে এই জায়গায় ব্যথা কয়েকদিন মাঝে মাঝে। বাম হাতে না ডান হাতে? আরে ডান হাতে এখন আছে বর্তমান, আগে ছিল বাম হাতে। ডান হাতে। এবার দেখ গেছে দেখো। হ্যাঁ যাচ্ছে। আবু সাইদ ভাই উঠা দেন ভালো করে। মাথার ব্যথাটা কি ছিল? মাঝে মাঝে মাথায় ব্যথা করে, দুই সাইডে মাথায় ব্যথা করে, দুটো দিকে। মাজা কিসের ব্যথা? আরে মাজা তো ওই আমার এক ভাই বলছিল না যে তোকে হুম কিছু দেওয়ার জন্য, তখন সে দিস নাই, পড়েছে তাকে শাস্তি দিয়েছিল, হুম। এই জন্য এই শাস্তিটা ওকেও দিচ্ছে। এটা গাড়ি উঠা দেন তো, আবদুল্লাহ ভাই উঠান তাড়াতাড়ি। মাথার ব্যথা জাদুটা উঠা দেন তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। উঠাচ্ছে? তোমাদের সাহেবের জাদু উঠছে? হ্যাঁ উঠে গেছে। এনার মাথার জাদু উঠাচ্ছে দেখো তুই। হ্যাঁ উঠাইতেছে। আর বাকি ওই দুই ভাই এরা দুই ছেলে উঠছে, ক্লিয়ার হয়েছে না বাকি আছে এখনো? দেখো চোখ বন্ধ করে দেখো। মোহাম্মদুল্লাহ আব্দুল্লাহ। মোহাম্মদুল্লাহ আবদুল্লাহ চোখের সামনে তুলে রাখো। আইছে? হ্যাঁ উঠে গেছে। সবাই ক্লিয়ার? জি। মহিলা ক্লিয়ার, স্বামী ক্লিয়ার, দুই মেয়ে ক্লিয়ার, দুই ছেলে ক্লিয়ার, বড় ছেলে ক্লিয়ার নাকি? বড় ছেলে ক্লিয়ার হয়েছে দেখো তো। 1 মিনিট আছে বাকি। আচ্ছা এটা ক্লিয়ার হোক। কোথায় বাকি আছে? কোথায় জাদু আছে বড় ছেলে এখনো? চোখের জাদু উঠছে দেখো তো। ওই সঙ্গে যে গিটের ভিতর আছে, গিটের ভিতর থেকে একটু বাইর করতে দেরি হচ্ছে। দ্রুত করেন। এসএম ভাই চলে যান তো। আইসি, দাঁড়াও। এই যে আইসি। দে উঠে দেন, যান। গেছে? চলো। হ্যাঁ বলছি তো 1 মিনিট, তো কেবল হয়েছে কয়েক সেকেন্ড। 30 সেকেন্ড।